আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির তদন্ত ভার ইতিমধ্যেই কোর্টের আদেশে পেয়েছে সিবিআই। আর অন্যদিকে ইডি শুরু করেছে তল্লাশি। আজকে শহর জুড়ে একাধিক জায়গায় চলছে তল্লাশি। চিনার পার্ক, যেখানে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার পৈতৃক বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে টালায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার পরিবার নিয়ে এখানেই থাকেন। চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহকে ইডি জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে চলছে তল্লাশি। আর অন্যদিকে কালিন্দে অক্টন মেডিকেল নামে একটি ওষুধের সংস্থা, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। চলছে তল্লাশি। এই তিন জায়গায় একযোগে চলছে তল্লাশি। শুরুতে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পৈতৃক বাড়ি রয়েছে এখানে সন্দীপ ঘোষের। ইডি তদন্তকারী অফিসাররা একেবারে সকালে পৌঁছে গিয়েছেন, মেন গেট খুলেছেন কিন্তু ভিতরে ঢুকতে পারেননি। চাবিওয়ালার খোঁজ মিলল? দেখো, একেবারেই মেন গেট খুললো, ভেতরে তারা কিন্তু প্রবেশ করতে এখনো পর্যন্ত পারেননি। এবং এই যে বাড়ির সামনে আমরা রয়েছি, এটা তার বাবার নামেই রয়েছে। এবং এই বাড়ি বিগত প্রায় 15 বছর ধরে তারা এখানে থাকছেন। দুর্গাপুজোর সময় এবং অন্যান্য বিশেষ বিশেষ দিনগুলোতে সন্দীপ ঘোষ তিনি এখানে আসতেন, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর তরফ থেকে গত 15 তারিখে একটি নোটিশ করা হয়েছিল রেপ অ্যান্ড মার্ডারের কেসের তদন্তে। তাকে 16 তারিখে আসতেও বলা হয়েছিল, সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই বাড়িতে আজকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসেন, তখন দেখতে পারেন যে বাইরে থেকে তালাবন্ধ। স্থানীয় এক ব্যক্তিকে এই চাবি দিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার যেটা বক্তব্য, যে এখানে সন্দীপ ঘোষের বাবা মা তারা থাকতেন। তারা ঠিক 1 মাস আগে ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে, কোথায় যাচ্ছেন তারা বলেননি। আবার স্থানীয় সূত্রে একটা জায়গা থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তারা দিল্লিতে গিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে তল্লাশি অভিযান করতে এসছে ইডি, তারা মূলত যে দুর্নীতির অভিযোগ যেটা সিবিআই করছে, সিবিআই তদন্ত চালাচ্ছে, তার সঙ্গে সমান্তরালভাবে ইডিও চালাচ্ছে। ইসিআইআর তারা লঞ্চ করেছিল। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে ভেতরের যে বাইরের যে চাবি, সেই চাবি স্থানীয় এক বাসিন্দা যার কাছে রেখে দেওয়া হয়েছিল, তার থেকে চাবি নিয়ে ভেতরে প্রবেশ করা হলেও ভেতরে যেহেতু একাধিক ঘরে তালাবন্ধ অবস্থা রয়েছে, তাই সেখানে তারা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে চাবিওয়ালার খোঁজ চলছে। অন্যদিকে এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছিলাম, তার সঙ্গে কারোরই সম্পর্ক সেই যে ভালো ছিল এমনটা কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না। তোমাকে একটা ছবি দেখাচ্ছি, 3 তলা বাড়ি। এই বাড়ির উপরে লেখা আছে ঘোষ ভিলা। এবং এখানে তার সন্দীপ ঘোষের নামও কিন্তু এখানে লেখা রয়েছে, ডক্টর সন্দীপ ঘোষ। এবং এখানে এই 3 তলা বাড়ির জন্য তৈরি হচ্ছিল লিফট। এবং এই যে লিফটের কাজও এখানে কিন্তু চলছে। এবং এই 3 তলা বাড়ির যে লিফট তৈরি হচ্ছে, এবং এলাকায় বেশ কয়েকবার বা বেশ কিছু সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কখনো বচসা, কখনো থানা পুলিশ পর্যন্ত কিন্তু করতে হচ্ছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এই যে তদন্তে ইডি এসছে, সেই ইডি তদন্তে এসে প্রতিটা ঘরে তারা ঢুকতে চান। তারা গুরুত্বপূর্ণ নথি বা তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে চান। তার কারণ হচ্ছে যে এই দুর্নীতির যে তদন্ত, সে তদন্তে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি, সেই বেলেঘাটার বাড়িতে তারা এর আগে তারা গিয়েছিলেন, আমরা দেখেছি। আজকে তার এই যে ঘোষভিলা, এই নোয়াপাড়া অঞ্চল চিনার পার্কের কাছে, সেখানে তার যে বাবা যেখানে থাকতেন, সেই পুজোর সময় এখানে উপস্থিত থাকতেন সন্দীপ ঘোষও। সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে তারা তল্লাশি অভিযানে এসছেন। ভেতরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই, তার একজন আত্মীয় তিনি এসছেন, তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। এবং তাকে ডেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যে কেয়ারটেকারের কাছে চাবি রাখা হয়েছিল, তাকেও সিবিআই মাত্র ইডির তরফ থেকে তাকে ভেতরে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সব মিলিয়ে এই যে তল্লাশি অভিযান জোর কদমে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ঘরগুলো তারা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেননি, যাতে সেখানে প্রবেশ করতে পারেন, সেই জন্যই চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো।